আপনারা জানেন জেলায় জেলায় রোড শো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নদিয়া থেকেও ৮-০ করার ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগের বারে নির্বাচনে রানাঘাট আসনে জিততে পারেনি তৃণমূল, এবার ৮-০ করতে হবে। চাপড়া রোড শো থেকে আর কি বলেছেন শুনুন। একটা বিধানসভা ছাড়া সব বিধানসভায় তৃণমূল জিতেছে। রানাঘাটে আমাদের প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি। আমি আজ থেকে 10 দিন আগে তেহারপুরে গিয়ে মিটিং করে এসেছি, যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেছি, রানাঘাট সবুজময় হয়ে গেছে। কৃষ্ণনগরকে এবার ৮-০ তৃণমূলের পক্ষে করতে হবে, আর বাকি বিজেপিকে 50-এর নিচে নামানোর দায়িত্বটা আমাদের, তৃণমূল কংগ্রেসের সৈনিকদের যারা এখানে আছে। বারুইপুর, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় জেলায় জেলায় রোড শো করছেন এভাবেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং জেলায় জেলায় বারুইপুর থেকে মুর্শিদাবাদ কার্যত বিরোধী শূন্য করার ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে বহরমপুরেও তিনি বলেন, আজকে নদিয়াতেও ৮-০ করার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। কি বলবেন সজল দা? না, কিছু বলার নেই। উনি তো যেখানেই যাচ্ছেন সেখানেই শূন্য করে দিচ্ছেন। তো আমরা ভাবছি আমরা আর পশ্চিমবঙ্গে সিটই পাবো না। 294 খানায় মনে হচ্ছে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পাবে। হ্যাঁ, এখন ওনার মানসিক অবস্থা ঠিক নেই। যেভাবে সতীদাহের বদলে পতিদাহ শুরু করেছেন, তারপরে এই যে মজার কথাগুলো বলে বেড়াচ্ছেন, ৮-০ করে দেবো, 11-০ করে দেবো, 10-০ করে দেবো। আসলে শূন্য পেয়ে ওনাকেই নির্বাচনের পর ফিরতে হবে। ওনাকেই ফিরতে হবে। একজন অতি বড় পলিটিশিয়ান, তিনিও কখনো বলতে পারেন না যে বিরোধী দলকে শূন্য করে দেবে প্রত্যেকটা জেলায়। এসব মূর্খের ভাষণে কোনো লাভ হবে না, সেই ভাষণের কোনো রিয়াকশনও হয় না। কি রিয়াকশন দেবো এই কথাগুলো? ধন্যবাদ সজল দা। সিঙ্গুরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার সংস্কৃতির প্রতি বার্তা দিয়ে বলেন, বাংলা ভাষা ও সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ। বিজেপির উদ্যোগেই বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। বিজেপি সরকারের প্রচেষ্টায় দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে। সিঙ্গুরের সভা থেকে আর কি বলেছেন প্রধানমন্ত্রী দেখুন। भाषा और साहित्य बहुत ही समृद्ध है, लेकिन बांग्ला भाषा को क्लासिकल लैंग्वेज का दर्जा भी तब मिला जब आपने मुझे आशीर्वाद दिया, बीजेपी की दिल्ली में सरकार बनाई। इससे बांग्ला भाषा में रिसर्च को बल मिलेगा। साथियों, बीजेपी के सरकार के प्रयासों से ही दुर्गा पूजा को यूनेस्को ने कल्चरल हेरिटेज का दर्जा दिया है। ये टीएमसी वाले दिल्ली में सोनिया जी की सरकार में भागीदार थे, क्या तब ये सब काम नहीं करा सकते थे क्या? क्यों नहीं किए? ये मोदी है जिसको बंगाल के लिए इतना प्यार है, समर्पण है, तब होता है। পরিবর্তন সংকল্প ছলা সভা ছিল সিঙ্গুরে। সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, পশ্চিমবঙ্গকে কি এভাবে সাজা দিতে পারে তৃণমূল সরকার? গরিবদের উন্নয়নে বাধা দিচ্ছে তৃণমূল সরকার। ভোটাররা এখন জেগে উঠেছেন, তৃণমূল সাজা পাবে। দিল্লি তো এমন সরকার ছিল, কেন্দ্রের প্রকল্প লাগু করতে দিত না। দিল্লিবাসী সেই সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। দেখুন প্রধানমন্ত্রী। क्या ऐसी टीएमसी सरकार को, बंगाल को सजा देनी चाहिए कि नहीं देनी चाहिए? ये टीएमसी को सजा मिलनी चाहिए कि नहीं मिलनी चाहिए? साथियों, देश में जो भी सरकारें विकास को रोकती हैं, गरीब कल्याण के काम में रुकावट डालती है, देश का मतदाता
अब जान चुका है, देश का मतदाता जाग चुका है। ये रुकावट डालने वाले हर किसी को लगातार सजा मिलती रही है। दिल्ली और अब दिल्ली में आयुष्मान योजना से गरीबों को मुफ्त इलाज हो रहा है। साथियों, बंगाल की जनता ठान चुकी है, यहां के लोग टीएमसी की निर्मम सरकार को सबक सिखाने वाले हैं, ताकि यहां भी बीजेपी सरकार बने। एबीपी आनंद एगिए थाके एगिए राखे। Thank you.